ইন্ট্রোডাক্টরি আলোচনা, এগুলো তোমাদের হচ্ছে আসলে কোর্স টিচার এগুলো আলোচনা করবে। আমি জাস্ট একটু ইন্ট্রোডাক্টরি যে স্পাইসেসটা কি এবং কন্ডিমেন্টসটা কি এবং এগুলা হচ্ছে আমাদের কি উপযোগিতা আছে বা আমরা কি ইউজ করে থাকি। তা আমরা আমরা আমাদের অসংখ্য স্পাইসেস এবং কন্ডিমেন্টস, বিশেষ করে আমাদের যে ট্রপিক্যাল যে ফুড গুলা আছে বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ফুড গুলা যে আছে, আমরা লট অফ আমরা স্পাইসেস এবং কন্ডিমেন্টস কিন্তু আমাদের ফুড প্রিপারেশনে ইউজ করে থাকি ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য টেম্পারেট কান্ট্রি বা তোমাদের যে পশ্চিমা দেশগুলো আছে তার থেকে। এবং ইংরেজরা কিন্তু প্রথমে আমাদের আসছিল এই দেশে কি জন্য জানো? বাণিজ্য করতে। সেই বাণিজ্যটা কিসের জন্য? এই স্পাইসেসেরই প্রথমে। কারণ এখানকার স্পাইসেস হচ্ছে মানে স্বাদ গন্ধ থেকে আরম্ভ করে সবকিছু মানে পৃথিবীর মধ্যে খুব ইয়া ছিল আর কি, বেশ নাম করা ছিল, জনপ্রিয় ছিল, বিধায় তারা কিন্তু এই স্পাইসেস বলে তাদের দেশে নিয়ে যেয়ে ব্যবসা করতো। হ্যাঁ, এবং এই স্পাইসেস গুলো আমরা বলে থাকি, আমরা সাধারণত যে সবজি বা ফল আমরা বা মাছ মাংস এগুলা খাই কিন্তু নিউট্রিয়েন্টের জন্য। স্পাইসেস কিন্তু আমরা নিউট্রিয়েন্টের জন্য আমরা কিন্তু এটা কনজিউম করে থাকি না, বিকজ দে কন্টেন ভেরি মাইনিউট অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট। লাইক মনে করে তারা কিছু কি করে, মিনারেল দেয়, আয়রন দেয়, ক্যালসিয়াম দেয়, ম্যাগনেসিয়াম, কিন্তু খুব অল্প সামান্য পরিমাণে। কারণ আমরা ইউজই করে থাকি তাদের খুব অল্প পরিমাণে। আসলে আমরা তাদের করে থাকি কি স্বাদ এবং গন্ধ এবং ব্যাড ফ্লেভারটাকে, খাদ্যের সিজনিং প্রপার্টিসটাকে উন্নত করার জন্য আর অ্যাড করার জন্য বিভিন্ন স্পাইসেস এবং বিভিন্ন কন্ডিমেন্টস এর বিভিন্ন ধরনের ইউটিলিটিস আছে। ওকে, বুঝা গেছে? তা আমরা এখানে অনেকগুলাই আছে আমাদের স্পাইসেস, কিন্তু আমরা কিন্তু সব আলোচনা করব না। আমরা সবাই সব শিক্ষকরা মিলে কিছু কিছু ভাগ করে নিয়েছি। তার মধ্যে আমার ভাগে যেটা পড়ছে সেটা হলো অনিয়ন। অনিয়ন এবং আরেকটা হচ্ছে আমাদের ব্ল্যাক কিউনম। হ্যাঁ, তো অনিয়ন অবভিয়াসলি এটা আমরা যদি কোয়ান্টিটিতে চিন্তা করে থাকি, কোয়ান্টিটিতে যদি চিন্তা করে থাকি, আমরা সবচেয়ে বেশি কথা হচ্ছে কিন্তু মিট করে রাখো। হ্যাঁ, আমরা যদি কোয়ান্টিটিতে চিন্তা করে থাকি, অনিয়ন হচ্ছে আমরা সবচেয়ে বেশি পরিমাণে কনজিউম করে, সবচেয়ে বেশি পরিমাণে কনজিউম করে থাকি। এটা একটা মেজর আমাদের স্পাইসেস ফরম। আমাদের কিন্তু সবগুলা কিন্তু মেজর নয়, যেমন অনিয়ন, আদা, হলুদ, এগুলা কিন্তু মেজর স্পাইসেস। আবার মাইনর স্পাইসেস যেগুলো আছে সেগুলো হচ্ছে দারুচিনি মনে করো, তারপর হচ্ছে তোমার কথা হচ্ছে, মিট করো একটু, মিউট করো। নোট করি করি নি। এখন তাহলে আমরা অনিয়নটা যদি আলোচনা করি, সেটা হলো অনিয়ন আমাদের একটা মেজর স্পাইসেস। স্টিল আমরা কিন্তু মেজর স্পাইসেস হলো কিন্তু আমাদের দেশে কিন্তু যে আমরা উৎপাদন করে থাকি তার চাহিদার তুলনায় কিন্তু যথেষ্ট নয়। এবং এটা বিগত যে বছরে আমরা দেখছিলাম একটা বড় ধরনের ক্রাইসিস হয়ে গেছিল। ইন্ডিয়া খালি বন্ধ করে দেওয়ার সাথে সাথে আমাদের দেশে অনিয়নটা যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং গোটা বাংলাদেশে একদম আমরা এটাতে সরকার পর্যন্ত এই জিনিসটাকে ট্যাকেল করতে পারে নাই। কারণ প্রশ্নগুলো একটু পরে করো, আমি আগে ইয়ে করেই একটু আগাই তারপরে। এই অনিয়নটা আমরা যে পরিমাণে চাষ করি, যে পরিমাণে আমরা আবাদ করে থাকি, কিন্তু আমাদের চাহিদার তুলনায় কিন্তু যথেষ্ট নয়। আমাদের এখনো ডেফিসিয়েট আছে। এবং অনিয়ন কিন্তু দুই ধরনের অনিয়ন হয়ে থাকে ইউজুয়ালি। একটা হলো সালাদ হিসাবে আমরা ইউজ করে থাকি, যেগুলা বড় বড় আকৃতির হয়ে থাকে। এবং এই অনিয়নটা অনেক দেশে কিন্তু ভেজিটেবল হিসাবে ইয়া করে থাকে, তোমার ট্রিট করে থাকে। বাট আমাদের দেশে কিন্তু আমরা অ্যাজ এ স্পাইসেস হিসাবে ইউজ করে থাকি। যেটা ভেজিটেবল হিসাবে অনিয়নটাকে তারা ইউজ করে, সেই ভেজিটেবল হিসাবে অনিয়নটার যে প্রপার্টিসটা হবে সেটা হলো তাদের মধ্যে পাঞ্জেন্সিটা কম থাকবে। পাঞ্জেন্সি মানে একটা ঝাঁঝালো ভাব আছে না অনিয়নের, এই অনিয়নের ঝাঁঝালো ভাবটা কিন্তু কম থাকবে। এবং তারা কিন্তু একটু মিষ্টির মতো, মিষ্টি হবে, একটু মিষ্টি টাইপের হবে। এবং এই অনিয়নটা তারা সালাদ ক্রপ হিসাবে ইউজ করে থাকে, তারপরে ভেজিটেবলের সাথে ইউজ করে থাকে, এবং তারা স্যুপ হিসাবে ইউজ করে থাকে। হ্যাঁ, এগুলো বিভিন্ন অনিয়ন ইউজ করে থাকে। আর আমাদের দেশে যে অনিয়নটা আমরা স্পাইসেস হিসেবে ইউজ করে থাকি, এটার প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হলো হাই পাঞ্জেন্সি হতে হবে। মানে যে অনিয়নের যত বেশি ঝাঁজ, সেই অনিয়নটা আমাদের কাছে তত বেশি প্রিয় বা দামি, বা আমাদের কাছে তত বেশি। যেমন তুমি যদি কম্পেয়ার করো যে আমরা দেশি অনিয়নটার মধ্যে দেখবো অনেক ঝাঁজ, কিন্তু আবার ইন্ডিয়ান অনিয়নটা যেটা ইন্ডিয়া থেকে আসে লাল লাল বড় বড়, সেই অনিয়নটা কিন্তু এরকম ঝাঁজ নাই, বিধায় কিন্তু ওটার দামও কম কিন্তু, এবং অনেকে এটাকে পছন্দ করে না। দেশি অনিয়নটার দাম বেশি হলেও তারা কিন্তু এটা কিনে নেয়। হ্যাঁ, তা আমাদের যে পাঞ্জেসির উপরে নির্ভর করে থাকে। হ্যাঁ,
ক্লাস শুরু। হ্যাঁ, অনিয়নটা পাঞ্জেসির পরে ওকে 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 অনিয়নটা হচ্ছে আমাদের এটা পাঞ্জেন্সির উপরে আসলে আমাদের এখানে কোয়ালিটিটা নির্ভর করে। এনিওয়ে এই অনিয়নটা হচ্ছে আমরা জানি এর সাইন্টিফিক নেম হচ্ছে অলিয়াম সেপা, এবং এটা একটা বাইনিয়াল হার্ব। বাইনিয়াল সম্পর্কে কারো ধারণা আছে? বাইনিয়ালটা কি জিনিস? দ্বিবর্ষজীবী। এটা তো বাংলা হলো, হ্যাঁ, দ্বিবর্ষজীবী। বাইনিয়ালটা মানে হচ্ছে ফার্স্ট সিজনে তারা কি করবে, দে উইল কমপ্লিট দেয়ার ভেজিটেটিভ ফেজ, এবং ভেজিটেটিভ ফেজটা কমপ্লিট করার পরে তখন একটা যথেষ্ট পরিমাণে শীত পড়বে, অর্থাৎ উইন্টার আসবে। উইন্টারে তখন তারা ভার্নালাইজেশন হবে, তাদের মধ্যে ভার্নালিন হরমোনটা উৎপন্ন হবে। তখন নেক্সট সিজনে যায়, তখন তারা কি করবে, ফ্লাওয়ারিং স্টেজে যাবে। হ্যাঁ, ফ্লাওয়ারিং স্টেজে যাবে। হ্যাঁ, এইটাকে কি বলি আমরা, বাইনিয়াল। আসলে কিন্তু এগুলো বাইনিয়াল স্বভাবের, বাট আমাদের দেশে যেগুলো চাষ করে থাকি এগুলো ট্রপিক্যাল কার্টিকাল, দে উইল প্রডিউস ফ্লাওয়ার ইন দ্য সেম সিজন, তাই না? আমাদের দেশে অনিয়নটা কিন্তু আমরা যে অনিয়ন গুলো ইউজ করে থাকি সেগুলো কিন্তু আসলে অ্যানুয়াল টাইপের বা ট্রপিক্যাল কাল্টিভার বলে থাকি বা সাব ট্রপিক্যাল কাল্টিভার বলে থাকি। তারা একই সিজনেই তারা কি করে, ভেজিটেটিভ গ্রোথটাকে কমপ্লিট করে, প্লাস হচ্ছে ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং এবং সিডটাকে ফর্মেশন করে থাকে। তো বাইনিয়াল কাল্টিভার হলেও যেগুলো টেম্পারেট কান্ট্রিতে, সেগুলোকে কিন্তু আসলে বাল্বের জন্য সাধারণত অ্যানুয়াল হিসাবে ইউজ করা হয়ে থাকে, যদি তুমি সিড হিসাবে ইউজ না করে থাকো। এবং এটা এডিবেল পার্টটাকে তো আমরা জানি, তাই না? এডিবেল পার্টটাকে আসলে বাল্ব বলা হয়ে থাকে, হ্যাঁ, যেটা হলো আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম, যেটাকে আমরা কনজিউম করে থাকি। এবং ইট ইজ অরিজিনেটেড ফ্রম দি মাউন্টেনিয়াস রিজিয়ন অফ সেন্ট্রাল এশিয়া। সেন্ট্রাল এশিয়া কোনগুলা দেশ? এই যে রাশিয়া ভেঙে 1990 কি 91 সালে যখন রাশিয়াটা ভেঙে যখন বিভিন্ন দেশ ইয়া হলো না, সৃষ্টি হলো, সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে, সেই দেশগুলাই কিন্তু অনেকগুলো, যে তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, তারপরে কাজাকিস্তান, হ্যাঁ, উজবেকিস্তান, এই অঞ্চলগুলার কিন্তু মাউন্টেনাস রিজিয়ন, যে এই অঞ্চলটা কিন্তু যে মাউন্টেনাস যে রিজিয়নটা আছে সেখান থেকেই ধরে নেওয়া হয়। এবং আফগানিস্তান এবং নর্থ পার্ট অফ ইরান, এগুলা কিন্তু সব ওই কাজাকিস্তান তুর্কমেনিস্তানের পাশে, আফগানিস্তান এবং ইরানের। হ্যাঁ, এই মাউন্টেনাস রিজিয়ন থেকে ধারণা করা হয় যে এই অরিজিনটার উৎপত্তি হয়েছে, এবং এই উৎপত্তি হওয়ার পরে তখন এটা প্রথমে ভূমধ্যসাগরীয় অঞ্চলে, অর্থাৎ হচ্ছে মেডিটেরিয়ানিয়ান রিজিয়নে, যেটা হচ্ছে আমরা বলতেছি ইটালি, তারপরে হচ্ছে তোমার তুরস্ক, তারপরে গ্রিস, তারপরে এটা আমাদের ভারত উপমহাদেশের এই দিকে আসছে। হ্যাঁ, তা অনিয়নের হচ্ছে আমরা যদি টাইপ বলে থাকি, তাহলে আমাদের আসলে 300 প্রকারের স্পেসিস অনিয়ন আছে, বাট অল দ্য স্পেসিস আর নট কাল্টিভেটেড স্পেসিস, কারণ তারা অনেকগুলো ওয়াইল্ড, বেশিরভাগই ওয়াইল্ড। শুধুমাত্র কাল্টিভেটেড স্পেসিস হচ্ছে আমাদের, আমরা আলোচনা করতেছি কোনটা কাল্টিভেটেড স্পেসিস। আমরা এই 300 স্পেসিসকে আসলে 3 ক্যাটাগরিতে ভাগ করে থাকি। একটা হলো বাল্বিং টাইপ, অর্থাৎ যেটা কি হয়, বাল্ব ফরমেশন হয়, যেটা তুমি আমি কনজিউম করে থাকি বা বাজারে যেটা দেখতে পাই বা বাজার থেকে যেটা ক্রয় করে থাকি, এইটাকে বলা হয় বাল্বিং টাইম। এইটাই হলো কাল্টিভেটেড স্পেসিস। ওকে, এবং এক্সটেন্সিভলি কাল্টিভেটেড অর কমন অনিয়ন গ্রুপ প্রপাগেটেড বাই সিড, এবং এগুলোকে সিড ফরমেশন করে এবং সিড দ্বারা আমরা এটা প্রপাগেশন করে থাকি। কতগুলো আছে হচ্ছে মাল্টিপ্লাইড টাইপ, অসংখ্য ছোট ছোট কি হয়, বাল্ব হয়ে থাকে বা প্রডিউস এনি সিড। এগুলোকে সাধারণত কি হয়, বাল্ব গুলাকে ভেঙে ভেঙে কার্যালয়, অনেক দেশে কিন্তু এটা চাষ করা হয়, বাট আমাদের, তুমি আবার মনে করিও না যে আমাদের দেশে যে এখন যে পেঁয়াজ গুলা উঠতেছে সেগুলো কিন্তু অনেকটা মাল্টিপ্লায়ার, দেখবে যে একসাথে 2-3টা লেগে আছে। এটা কিন্তু আসলে আমরা বাল্ব লাগাইছি আর্লি পেঁয়াজ পাওয়ার জন্য, কিন্তু আমরা কি হয়েছে, মাল্টিপ্লায়ার হয়ে গেছে। এইটা কিন্তু এটা না, এটা আর একটা টাইপ আছে। ওই আমি যদি মানে ওই ক্লাস করতেছি আমি, পিপিটিটাকে দেখাইতে পারতাম, তোমার পাওয়ার পয়েন্টটাকে যদি দেখাইতে পারতাম, তাহলে তোমার ছবিগুলা ছিল ওখানে। এনিওয়ে আমরা দেখাবো, আমি এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ফিক্স করবো প্রবলেম গুলা, তোমরা দেখতে পারবা। পলিফ্রাম টাইপটা কি? পলিফ্রাম টাইপটা হচ্ছে এরা ফ্লাওয়ার হবে, ফ্লাওয়ার স্টক তৈরি করবে, বাট ফ্লাওয়ারের স্টকে ওখানে যায় ফ্লাওয়ার বা সিড না হয়ে ওখানে ছোট ছোট আবার কি হবে, বুলবিল উৎপন্ন হবে, ছোট ছোট বুলবিল উৎপন্ন হবে। যেমন তোমরা খেয়াল করছো রসুন গাছে, রসুন গাছ যখন ম্যাচুর হয়ে যায়, তখন রসুনের একটা স্টক হয়, উপরে আর একটা ছোট্ট একটা রসুন হয়, খেয়াল করছো কিনা? অনেকে দেখবা যে রসুনের, হ্যাঁ, ওইটাকে বলা হয় বুলবিল, একটা ছোট্ট একটা রসুন হয়।
এই ধরনের পেঁয়াজে এই ধরনের ইয়া হবে, সেটাকে আমরা পলিফেরাম টাইপ বলে থাকি। এবং এগুলা কিন্তু আসলে বুলবি, আসলে হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল আসলে ফ্লাওয়ার হওয়ার কথা ছিল, এবং ফ্লাওয়ার থেকে সিড হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলা অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশনে দ্য ফ্লাওয়ার বার্ড উইল কনভার্ট ইনটু দ্য ভেজিটেটিভ বার্ড, এটাকে আমরা সাধারণত বুলবিল বলে থাকি। এনিওয়ে, এখন আমরা আমাদের বাংলাদেশে খেয়াল করো, আমাদের বাংলাদেশে যে আমরা অরণ্যের যে কালটিভার গুলাকে আমরা আম, ইয়ে করে থাকি, তার মধ্যে হচ্ছে আমরা কিছু আমাদের ইমপ্রুভ কালটিভার আছে, যেমন হচ্ছে বাড়ি পিঁয়াজ 1, বাড়ি পিঁয়াজ 2, 3, বাড়ি পিঁয়াজ 4, বাড়ি পিঁয়াজ 5। এগুলো হচ্ছে বিআরআই মানে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত। এবং বাড়ি পেঁয়াজ 1 is recommended for cultivating in winter season, and bari piyaz 2 and 3 it is recommended for cultivation in summer season, অর্থাৎ সামার অনিয়ন এটাকে বলি আমরা। বাড়ি পিঁয়াজ 1 কে উইন্টার অনিয়ন বলি, 2, 3 কে সামার অনিয়ন বলি, বাড়ি পিঁয়াজ 4 টাকে আবার উইন্টার বলে থাকি, এবং বাড়ি পিঁয়াজ 5 টাকে আমরা সামার বলে থাকি। এছাড়াও আমাদের কিছু জনপ্রিয় ভ্যারাইটি আছে, কিছু জনপ্রিয় ভ্যারাইটি যেটা দেশি পেঁয়াজ বলি, এবং যাদের স্টোরেবিলিটি ভেরি হাই, অর্থাৎ এক সিজন থেকে আরেক সিজন পর্যন্ত সংরক্ষণ করতে পারি, সেগুলা হলো আসলে মেইনলি তাহেরপুরি। রাজশাহীর একটা উপজেলা আছে বাগমারা, বাগমারার উপজেলার মধ্যে একটা জায়গা আছে, সেটা হলো তাহেরপুর। এই তাহেরপুর থেকে কিন্তু তাহেরপুরি এই ভ্যারাইটিটা আসছে, এবং তুমি যেই দেশি পেঁয়াজ গুলো আমরা দেখতেছি সেগুলো ম্যাক্সিমামই কিন্তু তাহেরপুরি। আর একটা আছে ঝিটকা, এটা ঝিনাইদহের একটা অঞ্চল থেকে আসছে, এবং ফরিদপুর থেকে আসছে, ফরিদপুর থেকে আসছে। এই কয়েকটা ভ্যারাইটি আমাদের, আমরা এগুলোকে দেশি পেঁয়াজ বলে থাকি। হ্যাঁ, তা এখন আমরা আলোচনা করলাম যে ইমপ্রুভ কাল্টিভার, বাড়ি 1 পেঁয়াজ, বাড়ি 2 পেঁয়াজ, বাড়ি 3 পেঁয়াজ, বাড়ি 4, 5, এগুলাকে ইমপ্রুভ কাল্টিভার, আর এগুলাকে আমরা বলতেছি ট্রেডিশনাল কাল্টিভার। তো এখন আমাদের কাল্টিভারের মধ্যে আসলে কোনগুলো ভালো হবে, বা একটা পেঁয়াজের যে জাত হবে সেই জাতটা কি ভালো বৈশিষ্ট্য থাকা উচিত, এই বৈশিষ্ট্যটা থাকলে আমরা বলবো যে ইজ এ গুড কাল্টিভার। সেই বৈশিষ্ট্যগুলো হলো তাদের সাইজ হতে হবে কি মিডিয়াম, বড় হবে না, ছোট হবে না, ইজ দ্য মিডিয়াম সাইজ হবে। বড় হলে কি হবে বলতো, বড় হলে দে উইল অ্যাকুমুলেট লট অফ ওয়াটার, তারা অনেক পরিমাণে ওয়াটারটা কন্টেন্টটাকে অ্যাবজর্ব করবে। তাহলে তাদের কি হবে, পরবর্তীতে কি হবে, পরবর্তীতে তাদের স্টেবিলিটি অর্থাৎ সংরক্ষণ ক্ষমতাটা কমে যাবে। যার যত বেশি ভিতরে পানি, তাকে কি সংরক্ষণ করা যায় বেশি, তাকে কিন্তু কখনো সংরক্ষণ করা যায় না, তাই না? টেক্সচারটা কি হতে হবে, টাফ, অর্থাৎ দৃঢ় হতে হবে, লুজ হওয়া যাবে, যথেষ্ট ফার্ম হতে হবে। বুঝতে পারছো? দেখা যাচ্ছে ইয়েস কিছু স্যার। পেঁয়াজ পেঁয়াজ আছে, এটাকে টেক্সচারটাকে টাফ হবে কখন, যখন তার মধ্যে ওয়াটার কন্টেন্টটা কম থাকবে, এবং টেক্সচারটা যখন একটা একটার সাথে কম্পোজ করে থাকবে ভালোভাবে, তখন এটা টেক্সচারটা টাফ হতে হবে। এবং স্ট্রং ইন ফ্লেভার, আমাদের ফ্লেভারটা কি হতে হবে, হাই হতে হবে। আমি প্রথমেই বলছি যে আমরা পছন্দ করি কি সবচেয়ে বেশি পাঞ্জেন্সি হতে হবে, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে এরা কিন্তু এই পশ্চিমা দেশগুলোতে কিন্তু কখনোই এই ফ্লেভারটাকে ওরা হাই, এটাকে তারা ডিজায়ার করে না। তারা ডিজায়ার করে কি মিষ্টি হবে এবং হালকা একটু ফ্লেভার থাকবে। কিন্তু আমাদের এমন হতে হবে পেঁয়াজটা খেলে যেন মুখ গন্ধ হয়ে যায়, তাই না? যে পেঁয়াজ খেয়ে মুখ গন্ধ হয়ে যায়, এইরকম ফ্লেভার হলে আমরা আরো ভালোবাসি আর কি। কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের ফ্লেভারটা কম বলে আমরা কিন্তু এটাকে ভালোবাসি না। এবং থিন অ্যাট দি নেক, নেকটা কোনটা দেখবা যে একটু চিন্তা করো, আসলে এই ছবিগুলো সব আমার ইয়াতে ছিল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। সেটা হলো নেকটা হলো বাল্ব, বাল্ব এবং পেঁয়াজ গাছ তো তোমরা সবাই দেখছো মনে হয়। হ্যাঁ, বাল্ব যে পেঁয়াজটা আমরা যেটাকে কনজিউম করে থাকি, এবং সাথে কিন্তু দেখবে যে পাতা হয়, উপরে গাছ যে হয় পাতা হয়, পাতা এবং বাল্বের যে সংযোগের স্থল, অর্থাৎ সেটাকে আমরা বলি নেক রিজিয়ন। হ্যাঁ, এই নেকটা কিন্তু পাতলা হতে হবে। এখন তুমি বাজারে যদি আজকে তুমি যাই দেখো, এখন পেঁয়াজ সহ কিন্তু আমাদের গাছগুলা পাওয়া যায়, পাওয়া যায় না, ভেজিটেবল হিসাবে আমরা খাই ইয়েস স্যার। পাতাগুলাকে। এখন এই নেক গুলা কিন্তু দেখবো অনেক মোটা, এবং যার যত বেশি নেক হবে মোটা, সেটা কিন্তু কোয়ালিটি তত খারাপ হবে, কারণ ওই পেঁয়াজটাকে আমি সংরক্ষণ করতে পারবো না। এই জন্য এই পেঁয়াজ গুলাকে, এখন যে পেঁয়াজ গুলাকে আমরা পাচ্ছি, সেই পেঁয়াজ গুলাকে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারবো না। এগুলাকে কিন্তু 1-2 মাসের মধ্যে আমাদেরকে খেয়ে ফেলতে হবে। আমরা কোনগুলাকে সংরক্ষণ করতে পারবো, হ্যাঁ, যে পেঁয়াজ গুলা হচ্ছে কিছুদিন পরে, যেগুলাকে এখন আমরা বীজের মাধ্যমে চারা করছি, এবং চারা করে যে পেঁয়াজ গুলাকে আমরা লাগাবো, অর্থাৎ এখন কৃষকরা কিন্তু লাগানো আরম্ভ করবে,
সেই পেঁয়াজগুলোর নেক দেখবা খুব পাতলা হয় এবং তাদের স্টোরেবিলিটিটা ভেরি হাই হয়। হ্যাঁ, গ্লোবিউলার ইন শেপ হবে, শেপ গুলা কি কলসির আকৃতি হবে, কলসির আকৃতি, বুঝতে পারছো? একদম রাউন্ড হবে না, কলসির আকৃতির মতো হবে। তো সেই শেপ ইয়াগুলাকে আমরা বলবো যে ইজ এ গুড কাল্টিভার, শুড হ্যাভ গুড স্টোরেবিলিটি আন্ডার অর্ডিনারি কন্ডিশন। অর্থাৎ এগুলাকে আমাদের যে ট্রেডিশনাল পদ্ধতি আছে, আমরা ঠান্ডার মধ্যে অন্ধকার ঘরের মধ্যে সুন্দরভাবে রেখে দিই, এই অবস্থাতেই আমাদেরকে যেন অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি। তোমার উৎপাদন হলো অনেক, যেমন ইন্ডিয়ান পেঁয়াজ অনেক ইয়া হয়, কিন্তু একর প্রতি বা হেক্টর প্রতি ফলন তাদের অনেক বেশি, বাট দে ডোন্ট হ্যাভ স্টোরেবিলিটি, তাদের কিন্তু স্টোরেবিলিটি বা সংরক্ষণ ক্ষমতাটা নেই বা ভেরি পুয়ার, তাই না? শুড নট হ্যাভ টেন্ডেন্সি টু বল্ট এট দি বাল্ব, অর্থাৎ তাদের কিন্তু আর্লি ফ্লাওয়ারিং হওয়ার যে ক্ষমতাটা সেটা যেন না থাকে। অর্থাৎ আমরা কিন্তু পেঁয়াজটাকে চাষ করতেছি কি ফ্লাওয়ারের জন্য না, আমরা পেঁয়াজটাকে চাষ করতেছি তাদের বাল্বের জন্য। কিন্তু বাল্ব ম্যাচিউর না হতে হতে সে ফ্লাওয়ার দিয়ে দিল, তাহলে আমরা কি সেই ভ্যারাইটিটাকে ভালো বলবো? কারণ ফ্লাওয়ার যখন দিয়ে দেয় তখন বাল্ব কিন্তু আর থাকে না, তখন বাল্ব থেকে খাদ্যগুলা ফ্লাওয়ারে চলে যায়, তখন বাল্বটা কিন্তু নষ্ট হওয়া আরম্ভ করে দেয়, বুঝতে পারছো? তাহলে আমাদের এই ভালো একটা বা আদর্শ জাতের কিন্তু আর্লি বোল্ড যেন না হয়, অর্থাৎ আর্লি ফ্লাওয়ারিং যেন না হয়, এটার যেন বৈশিষ্ট্য থাকে। এবং বাল্ব শুড বি নো ডাবল অর ট্রিপল বাল্ব ফর্মিং অর ব্রাঞ্চিং, অর্থাৎ বাল্বটা যেন সিঙ্গেল বাল্ব হয়, একটা গাছে যেন একটাই বাল্ব হয়। যেন পেঁয়াজ অনেক সময় দেখো না স্প্লিটিং হয়ে যায়, যেমন এখন যে বাজারে পেঁয়াজ গুলো পাবা সবগুলো স্প্লিটিং, একটা গাছে দেখবা দুই তিনটা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, এটা কিন্তু ভালো নয়। এটাকে আমরা বলতেছি সিঙ্গেল বাল্ব হতে হবে, একটা কাছে একটাই বাল্ব হতে হবে এবং একটা অ্যাকসেপ্টেবল সাইজের হতে হবে, বুঝা গেছে? তাহলে এই বৈশিষ্ট্যগুলা যার মধ্যে থাকবে গন্ধ উন্নত হয়, তাহলে এইগুলো কিসের কারণে হয়? The chief মানে যে constituent of crude oil is allyl propyl disulfide, a sulfur compound, অর্থাৎ allyl propyl disulfide, এই যে কম্পাউন্ডটা এটা ইট ইজ রেসপন্সিবল ফর টিয়ার্স, মানে এইটা হলো আমাদের যে চোখে পানি আসে যে পেঁয়াজ গুলা কাটলে, সেটা হলো একটা সালফার কম্পাউন্ড, এবং যে সালফার কম্পাউন্ডটার নাম হচ্ছে কি অ্যালাইল প্রোপাইল ডাই সালফাইড, বুঝা গেছে? আর আরেকটা আরো কিছু কম্পাউন্ড আছে, যেমন ওয়ান প্রোপেনিল সিস্টিন সালফো অক্সাইড এবং মিথাইল সিস্টিন সালফো অক্সাইড এন্ড প্রোপাইল সিস্টিন সালফো অক্সাইড। এই এগুলা কিন্তু কি হয়, এগুলা হচ্ছে আমাদের ফ্লেভার বা স্বাদ এবং গন্ধের জন্য এই কেমিক্যাল কম্পাউন্ড গুলা দায়ী। একটা কথা মনে রাখবা, আমরা যে স্পাইসেস গুলা ইউজ করে থাকি, সকল স্পাইসেস এর মধ্যে এমন কনস্টিটিউয়েন্ট আছে যে কনস্টিটিউয়েন্ট গুলা স্বাদ, গন্ধ বা কালার বা ব্যাড ফ্লেভার খাদ্যের মধ্যে রিমুভ করে থাকে, বুঝতে পারছো? তো এই জাতীয় জিনিসগুলাই আমাদেরকে আসলে জানতে হবে যে কোন ইয়ার মধ্যে আসলে কোন কম্পাউন্ডটা আছে প্রত্যেকটাকে, যেমন হলুদের মধ্যে কি আছে, কারকিউমিন, যেটা কালার করে থাকে, বুঝতে পারছো? যেমন ইয়ার মধ্যে আছে কি, জিঞ্জারের মধ্যে আছে জিঞ্জিবেরল, মানে বিভিন্ন ধরনের কম্পাউন্ড বিভিন্ন ধরনের স্পাইসেস এর মধ্যে আছে, যে জিনিসগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে, এবং এগুলো পরীক্ষার জন্য বা তোমার ভাইবার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন ওভারঅল আমরা একটু স্ট্যাটিস্টিক্সটা দেখি আমাদের বাংলাদেশের আসপেক্টে। আমরা পার ক্যাপিটা প্রতিদিন আমরা প্রত্যেক জন গড়ে 25 গ্রাম করে আমরা কি করে থাকি, অনিয়ন কনজিউম করে থাকি। সেই হিসাবে আমাদের দরকার কত অ্যানুয়াল জানো, 15.75 লাখ মেট্রিক টন, কিন্তু আমরা প্রোডাকশন করে থাকি ইয়ারে হচ্ছে 8.4 লাখ মেট্রিক টন। হ্যাঁ, তাহলে আমাদের দেখছো আমাদের চাহিদা হচ্ছে 15.75,
কিন্তু আমরা চাষ করতেছি কত 8.4, অর্থাৎ আমাদের মোট যে চাহিদা তার অর্ধেক আমরা চাষ করতেছি এবং বাকি অর্ধেক আমরা কিন্তু আমদানি করতেছি। এবং আমদানি মেইনলি আমরা নির্ভর করতে হয় আমাদের নেইবারিং কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার উপরে, ইন্ডিয়া যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের মার্কেটটা কি অস্থিতিশীল হয়ে যায়। তখন 20 টাকার পেঁয়াজ হয়ে যায় কত 100 টাকা, 150 টাকা, এরকম চলে যায়। এবং আমাদের বিগত বছরগুলোতে আমরা সেটা দেখেছি, তাই কি না? তাহলে 250 টাকা আমাদের, পর্যন্ত হয়ে হ্যাঁ 250 টাকা পর্যন্ত হয়ে গেছে, অথচ এটা এত হওয়ার 240 টাকা কথা ছিল। ছিল না। হ্যাঁ, তা আমাদের হচ্ছে কনজাম্পশন করতেছি আমরা ঠিকই, কিন্তু উৎপাদন করতেছি না আমরা, হ্যাঁ খুব কম। এটা আমাদেরকে আসলে আন্ডার কনসিডারেশনে নিয়ে আসতে হবে এবং সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে তারা চিন্তা করতেছে কিভাবে প্রোডাকশনটাকে বাড়ানো যায়। এনিওয়ে, খালি ইম্পোর্টের উপরে কিন্তু মানে নির্ভর করে থাকা যাবে না, ইট ইজ নট ওয়াইজ। এনিওয়ে, অনিয়ন আমরা যদি টোটাল যদি 100 ভাগ জমি চিন্তা করি, যে আমাদের টোটাল যে আমাদের স্পাইসেস কাল্টিভেশন হচ্ছে, তার মধ্যে টোটাল যে জমিটা আন্ডার কাল্টিভেশন অফ স্পাইসেস, তার 36% আমাদের অনিয়ন হয়ে থাকে। এবং তার বাকি যে তোমার হচ্ছে কত 64% হচ্ছে মনে হয়, এই 64% জমিতে অন্যান্য স্পাইসেস গুলা হয়ে থাকে। হ্যাঁ, আমরা কিন্তু ধান গমের সাথে তুলনা করতেছি না, আমরা মোট স্পাইসেস এর যে জমিটা আছে সেই স্পাইসেস এর মধ্যে কত 36% হচ্ছে আমরা হচ্ছে অনিয়ন, এবং বাদ বাকি গুলা, তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা মেজর স্পাইসেস, বাট স্টিল উই আর ইন ডেফিসিয়েন্ট কন্ডিশন। ওকে, আমাদের মেজর যে অনিয়ন গ্রোয়িং রিজিয়ন গুলা দেওয়া আছে বাংলাদেশের মধ্যে, সেটা হলো পাবনা, ফরিদপুর, যশোর, রাজশাহী, বগুড়া, মানিকগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মেহেরপুর, কুমিল্লা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ এন্ড নরসিংদী। মেইনলি আমাদের পাবনা এবং ফরিদপুর, হ্যাঁ এই রিজিয়নটাই কিন্তু, এবং রাজশাহী, এই রিজিয়নটা কিন্তু হচ্ছে, পাবনা বলতে সিরাজগঞ্জ, হ্যাঁ সিরাজগঞ্জ পাবনা, এটা কিন্তু গ্রেটার ডিস্ট্রিক্ট গুলাকে আমরা ইয়া করছি। হ্যাঁ, এই অঞ্চলটা, এই বেল্টটাই হচ্ছে আমাদের দেশে যে দেশি অনিয়নটা হয়, তারা কিন্তু মেইন যে আমাদেরকে সরবরাহ করে থাকে, এইটাই হলো মেইন বেল্ট, এই অঞ্চলটাই। হ্যাঁ, তা আমি আজকে আর আগাইতে চাচ্ছি না, কারণ আমার আর একটা ক্লাস আছে এখন, হ্যাঁ মাস্টার্সের, জি সেটাকে স্যার। আমি ইয়া করতে চাচ্ছি, কন্টিনিউ করতে জি চাচ্ছি। স্যার। তাহলে নেক্সট ক্লাস আমরা কবে করব? আমার মনে হয় সম্ভবত আমি যতটুকু আগাইছি, আমার বেশি অংশ নাই তো, আমার ব্ল্যাক কিমিন আছে আর হচ্ছে তোমার কোকো আছে, আমার ম্যাক্সিমাম, তোমরা যদি একদিন একটু সময় দাও, তা একদিনের মধ্যে আমি মোটামুটি এক স্যার 1.5 কালকে ঘন্টার মতো করি। লাগবে। কালকেই স্যার, কালকেই স্যার। কালকে কালকে করি তাহলে স্যার। আমি একটু দেখি আমার স্কেজুয়ালটা, হ্যাঁ স্কেজুয়ালটা দেখে তারপরে আমি তোমাদেরকে ওই তোমাদের সিআর কে আমি মেল করব। তোমাদের সিআর কে একটু বলবা মেলটা যেন একটু চেক করে, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে আমি তাহলে আমি ইয়ে করলাম, কারো কোনো কোয়ারি থাকলে তোমরা কোয়ারি করো, কারণ অনেকেরই কোয়ারি থাকতে পারে। স্পাইসের স্যার মধ্যে একটু and some kind of তো onion, বলে দিয়ে ভালো হইতো স্যার। হ্যাঁ, একটা কোয়েশ্চেন অনিয়ন ছিল। টাইপসটা একটু বলে দিন স্যার আরেকবার। আচ্ছা বলে দিব, বলো বলো দেখি, যে প্রশ্ন সিরিয়ালি বলো, একজন একজন করে। স্যার, আমাদের স্পাইসের মধ্যে হলুদ আর আদার মধ্যে একটা গুণ থাকে যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা একটু বুস্ট করে। এটা কি আমাদের ওই মশলার কাজের মধ্যে পড়ে? হ্যাঁ, এবং তারা খাদ্যকে কিন্তু, মনে করো যে তুমি একটা খেতে পারতেছো না, যেমন মাছটাকে তুমি অবস্থায় বা সিদ্ধ করলে কিন্তু খেতে পারবা না, কারণ তাদের অনেক ব্যাড ফ্লেভার, অনেক কিছু খারাপ ইয়া থাকে। সেই জিনিসটাকে তারা দূর করে দিচ্ছে, দূর করে দেওয়ার পরে তারা আমাদের হজমটাকেও কিন্তু বাড়ায়। কিছু কিছু স্পাইসেস আমাদের হজম শক্তিটাকেও কিন্তু বাড়ায়, এবং ইমিউনিটি সিস্টেমটাকেও কিন্তু উন্নত করে। যেমন তোমরা এর মধ্যে ইমিউনিটি ইমিউনিটি অনেক কথা হয়ে আসছে, তাই না? কিন্তু ইমিউনিটি সিস্টেমটা কিন্তু তুমি দেখো, এই যে হলুদ, এরা কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে অনেক ডেভেলপ করে। তুমি এখনো খেয়াল করো, আমাদের এখনো গ্রাম অঞ্চল গুলাতে তুমি কোনো গবাদি পশু বা গরু ছাগল বা মুরগি যদি আঘাত প্রাপ্ত হয়, তাহলে কি করে বলো দেখি? ও হলুদ বেটে লাগায় দেয় না? খেয়াল করছো কিনা? ইয়েস স্যার, সাথে হলুদটা সাথে একটু কিন্তু, গরম করে হ্যাঁ দিয়ে দেয় স্যার। হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের মানুষেরও কিন্তু দেখবে, খেয়াল করবা যে অনেকে রসুনও কিন্তু হলুদ, লাগাই স্যার। হ্যাঁ এগুলা তেল। হচ্ছে। এবং রসুনের তো দেখবা যে অনেক ইমিউনিটি সিস্টেমটাকে অনেক ডেভেলপ করে, এবং সেটা হলো কি আমাদের হার্টের, এবং অনেক তোমার প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে, তাই না, অনেক কিছু করে। গরিবের পেলিসিলিন বলেন এটা কি? হ্যাঁ, এবং ব্ল্যাক কিউমিন তোমরা তো জানো, আমাদের যে পবিত্র গ্রন্থ আছে যে
কোরআনের মধ্যে বলে দেওয়া আছে এবং আমাদের হাদিস আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্যার যে কালো জিরা নাকি স্যার? কালো জিরাটা, হ্যাঁ, ব্ল্যাক কিউমিনটা, হ্যাঁ, এখানে মৃত্যু ব্যতীত সকল রোগের কিন্তু এটা ওষুধ, মৃত্যু ব্যতীত। বুঝতে পারছো? জি স্যার। মৃত্যু তো হবেই, সবাই, কেউ তো আর এটাকে প্রিভেন্ট করতে পারবে না। এস্কেপ করতে পারবে না, কিন্তু এটা হলো সকল রোগের ইয়া। তো এগুলা আলোচনা চলে আসবে, দেখবা যে প্রত্যেকটা এগুলোর মধ্যে কিন্তু আমাদের খুব এসেনশিয়াল কিছু কেমিক্যাল আছে এবং সেই কেমিক্যাল গুলোর নাম তোমাদের জানা লাগবে। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কারো যে টাইপ গুলা বললা না, টাইপ গুলা স্যার হচ্ছে, হ্যাঁ বলো বলো। স্যার আমরা যে অনিয়নটা ভেজিটেবল হিসেবে খাওয়া হচ্ছে সেটার কোনো ফুড ভ্যালু বা নিউট্রিশন ভ্যালু আছে? ডেফিনেটলি আছে, বিকজ এখানে তারা কি হচ্ছে, তাদের মধ্যে সালফার জাতীয় কম্পাউন্ড আছে এবং হচ্ছে যে আমরা বললাম না যে অ্যালাইল প্রোপাইল ডাইসালফাইড, এগুলো আছে তাদের, এবং তাদের মধ্যে মিষ্টি ভাব আছে এবং তাদের মধ্যে অনেক তোমার আয়রন আছে, ক্যালসিয়াম আছে, এই জাতীয় জিনিসগুলো আছে, তাদের অবশ্যই আছে, তাদের ভ্যালু আছে। হ্যাঁ, এবং আমি তো দেখছি পাশ্চাত্য দেশগুলো তারা অনিয়নের আসলে আমাদের মতো অত সবজি টবজিতে দেয় না, শুধুমাত্র মাংস ছাড়া অন্য কিছুতে দেয় না। হ্যাঁ, ওই যে আমার মাস্টার্সের স্টুডেন্ট টেলিফোন করা আরম্ভ করছে। এনিওয়ে, আমরা সময় আছে এখনো, আমরা একটু কন্টিনিউ করি। সেটা ওর ওই অনিয়ন গুলা কিন্তু তারা আমাদের মতো কিন্তু 25 গ্রাম কনজিউম করে না, তারা একজনই অনেক কনজিউম করে থাকে। বড় বড় অনিয়ন হয়, তোমরা দেখছো মনে হয়, মিশরের থেকে পেঁয়াজ আসতেছে, বিশাল বড় জি বড় স্যার। পেঁয়াজ, তাই না? জি তারা স্যার। ওটাকে স্যুপ হিসাবে, এবং স্যুপটা এত সুন্দর লাগে খেতে, ভালো লাগে আমার কাছে, অনিয়নের স্যুপটা খেতে ভালো লাগে, কিন্তু এই দেশে আমরা তৈরি করতে পারি না। যাই হোক, এটা আমাদের ওই অনিয়ন না। এবং আর একটা হলো, ওরা অনিয়নের চিপস করে, অনিয়নের চিপস করে, বুঝছো? অনিয়নের চিপসটাও এক্সেলেন্ট। হ্যাঁ, তো প্রচুর পরিমাণে অনিয়ন তারা কনজিউম করে থাকে, এবং তাদের নিউট্রিটিভ ভ্যালু তো অবশ্যই আছে, না হলে তারা কি কনজিউম করবে? স্যার এগুলো অনেক তাহলে অন্যান্য নিউট্রিটিভ ভ্যালু আছে। হ্যাঁ স্পাইসেস বলো। নিউট্রিশন ভ্যালু না থাকলেও অনিয়নের আছে? না, নিউট্রিটিভ ভ্যালু আছে, এবং আমরা বলতেছি যে নিউট্রিশন তোমার ভ্যালু সব নিউট্রিটিভ ভ্যালু আমরা আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে ওই পরিমাণে নাই। যেমন যেমন মনে করো যে আমটা খেলা, তুমি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে এবং বিটা ক্যারোটিন আছে, ওই পরিমাণে নাই। এটা মাইনুট, খুব অল্প পরিমাণে আছে। বাট যেগুলা আছে সেগুলা কিন্তু আবার অন্য কোনো খাদ্যে তুমি পাবা না, অ্যালাইল প্রোপাইড ডাইসালফাইড অন্য কোনো কিছুতে পাবা না। কিন্তু প্রোটিন বলো, কার্বোহাইড্রেট বলো, ফ্যাট বলো, দেয়ার লট অফ সোর্সেস, তাই কি না? কিন্তু বাট এগুলা সব ইউনিক কিছু জিনিস আছে, যে জিনিসগুলো শুধুমাত্র তোমার স্পাইসিতে পাওয়া যায়, যেটা অন্য কিছুতে পাওয়া যাবে না। যেমন তুমি এখানে পাইলে কি কার্বোহাইড্রেট বেশি পাবা, এখানে প্রোটিন পাবা, এখানে এখানে ফ্যাট পাবা না, এগুলো পাবা না। কিন্তু এখানে কিছু মিনারেলস পাওয়া যাবে এবং কিছু কেমিক্যাল কম্পাউন্ড পাওয়া যাবে, দোস আর মানে ইউনিক। হ্যাঁ, জি স্যার। স্যার আর কারো কোনো প্রশ্ন স্যার আছে? আমাদের স্যার দেশে মনে করেন যেটা সিড সিড উৎপাদনের জন্য যেটা চাষাবাদ করা হবে সেটা কি স্যার বাইনিয়াল বলা যাবে সেটাকে? না, সিড যারা, সেটা বাইনিয়াল নয়। মানে এটা আমাদের দেশে হয় না, এটা আমাদের দেশে হয় না। বাইনিয়াল যেটা, সেটা ওদের দেশে হয়। ওটা ওদের দেশে বড় বড় অনিয়ন গুলার কিন্তু ওই যে যেগুলা যে স্যার মিশর থেকে আসছে, তুরস্ক থেকে আসছে, এগুলার কিন্তু কখনো বীজ উৎপাদন তুমি আমাদের দেশে করতে পারবে না, তাদের দেশে কিন্তু করতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। স্যার স্যার অ্যানুয়াল আরেকটা আর বিষয় বাইনারি স্যার, হ্যাঁ, বাড়ি সালামু। ডিফারেন্সটা তাহলে কি থাকে? আসে, ক্লাসে আসছি আমি, পরে স্যার বাড়ি পেঁয়াজ 1 2 3 4 5 এগুলো যেগুলো আছে এগুলো কি স্যার যারা বেসরকারি লেভেলে এরকম কৃষিজ উৎপাদনের সাথে বা সিডের সাথে জড়িত তারা কি স্যার এগুলো উৎপাদন করতে পারে, বা তারা কি এই নামেই বিক্রি করে নাকি অন্য নামে? না, তারা করে, তারা হচ্ছে বিশেষ করে আমি তোমাকে বলি যে সামার অনিয়নটা, যে লাল লাল দেখবা, বড় বড় যে পেঁয়াজ গুলা দেখবা অফ টাইমে যেগুলা আসে, সেগুলা হলো যে বাড়ি 2 3 এগুলা করে। বাট এদের এদের যদি সিড প্রোডাকশন করতে চাও, তাহলে এগুলা কিন্তু আবার উইন্টারে করতে হয়। হ্যাঁ, আমাদের লাল তিল সিড আছে, লাল তিল যেটা ইস্ট সিড ছিল, তারা কিন্তু এটা উৎপাদন করে। এবং এই ইয়াগুলা কিন্তু আছে, যে যেটা হচ্ছে উইন্টার ভ্যারাইটি গুলো, এগুলো কিন্তু আছে। বাট এগুলা কিন্তু এখনো অত জনপ্রিয় নয়, কারণ তাহিরপুরি যতটা জনপ্রিয়।
যেমন আমের কথা বলি তোমাকে, যে গোপালভোগ আম, ফজলি আম এখনো যতটা জনপ্রিয়, ওই যে নতুন যে ভ্যারাইটি গুলো আসতেছে কিছুদিন পরে কিন্তু আর ওগুলাকে কেউ খেতে চায় না, তাই না? কিন্তু এখনো কিন্তু এই তাহেরপুরি এবং ঝিটকাটা আমাদের কিন্তু এখনো খুব জনপ্রিয়, এবং তাহেরপুরিটা স্পেশালি কৃষকরা রিটার্ন পায় বেশি, তারা সংরক্ষণ করতে পারে, কারণ সংরক্ষণ না করতে পারলে তোমার ওই ভ্যারাইটিটা আসলে টিকবে না। স্যার সেক্ষেত্রে কি স্যার তারা বাড়ি পেঁয়াজ 2-3 নামই বিক্রি করে নাকি স্যার নিজস্ব কোনো নাম তারা দেয় স্যার? না 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 না, বাড়ি পেঁয়াজ 2-3 এগুলো এইভাবে করেই তারা ইয়া করেন, তাদের কোনো নিক নেম নেই। আচ্ছা স্যার, ধন্যবাদ। কারো স্যার কোনো প্রশ্ন না থাকে? অ্যানুয়াল এবং হ্যাঁ, বাইনিয়াল নিউট্রিশন, জি স্যার, বলো বলো, স্যার অ্যানুয়াল বাইনিয়াল। অ্যানুয়াল এবং বাইনিয়াল নিউট্রিশনাল ভ্যালু থেকে এই দুটোর মধ্যে কোনটা নিউট্রিশনাল ভ্যালু বেশি হবে, এরকম কিছু আছে কি? না না না, এই ধরনের কোনো তথ্য আমাদের জানা নাই। কম্পোজিশন গুলো আমরা যদি ইয়া করি তাহলে হয়তোবা আছে, লিটারেচারে দেখ খাদ্যের স্বাদ এবং গন্ধটাকে চেঞ্জ করে, গাছ এবং খাদ্যের সিজনিং প্রপার্টিসটাকে উন্নত করে, ব্যাড ফ্লেভারটাকে রিমুভ করে, আচ্ছা, কালার অ্যাড করে, আর এগুলোর স্যার জন্য আমরা খাই। ক্লাইমেটিক কন্ডিশন বা এরকম কিছু ব্যাপার আছে? তুমি বাইনিয়ালের কাল্টিভারটাকে কখনো আমাদের দেশে টেম্পারেট, সরি ট্রপিক্যাল সাব ট্রপিক্যালে চাষ করতে পারবা না, তো শুধুমাত্র বাল্ব হবে, তারা সিড হবে না। জি স্যার। আর কার আচ্ছা কোনো স্যার, প্রশ্ন ধন্যবাদ। আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার যে আমরা অনেক সময় গ্রামগঞ্জে দেখি স্যার, যখন মাছ কিনে আসে, যখন মাছটা পচে যায় অনেক সময়, তখন দেখি যে লেবুর পাতা বা লেবু দিয়ে রান্না করে স্যার। তো ওইটা তো লেবুর যেমন একটা অ্যারোমেটিক স্মেল ওটাতে প্রদান করে, প্লাস খাওয়ার টেস্টও মানে অন্যরকম করে ফেলে। তো স্যার লেবুকে কি আমরা ওরকম স্পাইসের মধ্যে ধরতে পারি? হ্যাঁ, তুমি সিলেটের অঞ্চলে কেউ আসো কিনা জানি না, সিলেট অঞ্চলে বা লন্ডনে গেলে বা দেশের বাইরে গেলে দেখবা যে ওই সিলেটি লোক বেশি, তারা মাছ দিয়ে রান্না করে স্যার। হ্যাঁ মাংস দিয়ে রান্না করে, মাছ দিয়েও রান্না করে। আমি মাছ দিও, আমার কাছে ভালো লাগে না ফ্লেভারটা, কিন্তু ওদের ওরা কিন্তু এটা খুব পছন্দ করে। ওরা ওই লেবুর মতোই বড় বড় লেবু হয়, হ্যাঁ, সেই হলুদ হয়, সেটাকে কেটে কেটে কয়েকটা পিস তারা দিয়ে দেয়, দিয়ে দিলে স্বাদ গন্ধ চেঞ্জ হয়ে যায়। কিন্তু আদা স্যার, কিন্তু ওইটা কিন্তু মানে এটা অবশ্যই তারা হচ্ছে এটা স্পাইসেস হিসাবে ইউজ করে থাকে। স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল। দাঁড়াও, একটু স্যারের সাথে একটু কথা বলি, দাঁড়াও। হ্যাঁ স্যার, স্যার বসেন স্যার। ক্লাস 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 চলতেছে, বলেন স্যার, তারপর বলেন। হ্যাঁ প্র্যাকটিক্যাল ওইটা মিড টার্মও আমার কাছে আমি ছিলাম না, মিড টার্মে আমি ছিলাম, আমি এটা দেখি নাই আসলে শোনো, আমার মনে হচ্ছে আমি পরীক্ষাটা নিই নাই তাহলে। না, পরীক্ষা নেই, আমার যতটুকু মনে পড়ে মলিকে বলছিলাম, মলি ওই প্র্যাকটিক্যাল গুলো নিছিল, প্রত্যেকটা গ্রুপে ভাইবেন ছিল, পরীক্ষা নিছিল, সেই মার্কটা হয়তো জমা দিচ্ছে, কিন্তু কুইজটা দেওয়া হয়নি। এটা কিভাবে করবা দেখো, অন্য একটা যারা ডিপ্রাইভ করে দরকার নেই, মানে মানে যেন ডিপ্রাইভ না হয়, অন্য একটা কুইজের ইয়ে দেখে, দুটো কুইজ না হবে, দুটো কুইজ, দুটা একটা কুইজের ইয়ে দেখে ওই দিয়ে দাও, অথবা মিড টার্মের। তাহলে আপনার সাথে স্যার একটু পরে বসি ওটা নিয়ে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করে দাও, তাছাড়া উপায় নেই, কারণ আমি তো আমার কাছে আমি খাতাগুলো খুবই এভাবে সংরক্ষণ করি, আমার মনে আছে যে পরীক্ষা আমি নেই, এটুকু মনে আছে, ওকে বলছিলাম তুমি যে ইয়েগুলো নেও, আমার পরীক্ষাটা ওই প্র্যাকটিক্যাল মিড টার্মের পরীক্ষাগুলো নেও, কিন্তু আমি আর ওইটা ইয়ে হয়নি, পরীক্ষাটা দিতে পারি। তো ঠিক আছে স্যার, তাহলে আমি দেখি। হয় না যে পরীক্ষা হয়ে গেল পরে আমি দিব একটা কমন বসে পরীক্ষা নিয়ে, ওইভাবে প্ল্যান ছিল যে নিব সেকশন ওয়াই, ওটার হয় না। ঠিক আছে, তাহলে আমি দেখি স্যার কিভাবে। আমি তো বললাম ভর্তি হলো, ওই ছাড়া যদি রেজাল্ট দিতেই হয়, ওই জন্য ডিপ্রাইভ না হয়, ওই জন্য আচ্ছা ঠিক আছে।
অন্য অন্য যে কুইজ আছে ওইটা দেখো, অথবা মিড টার্মের মার্ক করানো একটা ওইটা থেকে হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, আমার প্রশ্ন স্যার, তোমরা কি শুনতে পাইলে নাকি এগুলা কথাগুলো আমাদের? জি স্যার। তোমাদের আগের ভালো ব্যাচে লাগলো স্যার, ভালো লাগছে না? এই যে স্যার খুব হ্যাঁ, ভালো লাগছে। আসলে আমারও বলা ক্রেডিট দেওয়া উচিত ছিল, পরে বুঝতে পারছি এটা শুনতে পাচ্ছেন নাকি আবার। আমি অনেক কিছু ফেস করতেছি, বুঝো নাই? জি এই যে স্যার। এটা খুব মানে আমার কাছে খুব মানে বিব্রতকর মনে হয় আর কি। এনিওয়ে, এখন এগুলা আসলে কারো কোনো প্রশ্ন না থাকলে বলো, স্যার, প্রশ্ন থাকলে স্যার, বলো। স্যার আমার একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল স্যার, মজার একটা হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ 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 স্যার আমি যদি পেঁয়াজটা স্যার আমাদের এখানে স্যার চাষ করতে চাই স্যার, আমি কি পারবো স্যার? কোথায়? মানে আমাদের রংপুর অঞ্চলে যদি